গেল বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা দল হামাসকে নির্মূলে গাজায় নির্বিচার বোমা হামলা ও সামরিক আক্রমণ শুরু করেছে ইসরায়েল। তেল আবিব প্রশাসন বলছে হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই চলমান যুদ্ধ শেষ হবে না। এরই মধ্যে ইহুদি সেনাদের হামলায় নিহত হয়েছে ৩৩,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। বিপুল প্রাণহানির পর যুদ্ধের ৬ মাসে হামাসকে ঠিক কতটা নির্মূল করতে পেরেছে ইসরায়েলি বাহিনী? প্রশ্ন এখন সেটাই। ইসরায়েল বলছে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৩,০০০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং গাজার তলদেশে সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক ধ্বংস করেছে। স্টারটেক ঈদ উৎসবে ল্যাপটপ, ডেস্কটপ অথবা যেকোনো প্রযুক্তিপণ্য কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার। বিস্তারিত startek.com.bd তে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অক্টোবর থেকে এইভাবে মোট ১১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের অধিকাংশই যুদ্ধের প্রথম ৩ মাসে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গেল ২৬শে মার্চ হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারওয়ান ইসাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে যাদের হত্যা করা হয়েছে এর মধ্যে তিনিই ছিলেন সশস্ত্র গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নেতা। তবে হামাস এই তথ্য নিশ্চিত করেনি। বিবিসি বলছে সিনিয়র নেতা হিসেবে আইডিএফ এমন সব ব্যক্তিদের নাম প্রকাশ করে হামলায় নিহত হওয়ার দাবি করছে যারা আদৌ এই গোষ্ঠীর সদস্য কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। এই ক্যাটাগরিতে যাদের নাম দেয়া হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন মুস্তফা থুরাইয়া। জানুয়ারিতে তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়, তখন তিনি দক্ষিণ গাজায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতে হামাসের রাজনৈতিক নেতা সালেহ আল আরৌরিকে হত্যা করা হয়। তবে বিবিসি জানায় ইয়াহিয়া সিনোয়ার সহ গাজার সশস্ত্র গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতা এখনও বেঁচে আছেন বলে ধারণা করা হয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক সিনিয়র বিশ্লেষক মাইরাফ জোন্স জেইন বলেছেন, ইসরায়েলি বাহিনী হামাসের শীর্ষ নেতৃত্বের কাছে ঘেঁষতে পারেনি। ইসরায়েল মূলত হামাসের মূল নেতাদের আটক এবং গাজার নিয়ন্ত্রণ থেকে হামাসকে সরিয়ে দিতে চায়, কিন্তু এগুলোর কোনোটাই এখনও অর্জন করা সম্ভব হয়নি। এদিকে হামাসকে নির্মূল করার অংশ হিসেবে ইসরায়েল গাজার নিচে সশস্ত্র গোষ্ঠীটির বিস্তৃত টানেলের নেটওয়ার্ক ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল। বিবিসির অনুসন্ধানে দেখা যায় ৩৬টি হামলায় ৪০০টিরও বেশি টানেল শিফট ধ্বংস করার কথা উল্লেখ করেছে আইডিএফ। যদিও পুরো সুড়ঙ্গের সঙ্গে একটি শিফটকে তুলনা করাটা বিভ্রান্তিকর, কারণ টানেল শিফট গুড়িয়ে দিলেও এর ভিতরের সুড়ঙ্গের নেটওয়ার্কটি অক্ষত থাকে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।